আমাদের প্রধান অতিথি শাহজাহান চৌধুরী সাহেব ওয়াজ করেছেন, শুধু চিটাগাঙ্গের ভাষায় যা বলছে আমি তো বুঝি নাই, আমি দুঃখিত। বাকি ফেসিবাদের বিরুদ্ধে তার যে বক্তব্য তা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তিনি কয়েকটি কথা বলেছেন, এগুলো সমাধান খুব সহজ। হক সিলসিলা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার অনুসারী এক বিরাট অংশ এখনো হকের উপর প্রতিষ্ঠিত আছে। যদিও বা এর পাশে তরিকত, তাসাউফ, মারিফতের নামে অনেক ভণ্ড পীর মাইরের পথ বের করেছে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তারা সব সময় বিদেশি কোনো না কোনো এজেন্টের দালালি করেই চলেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে এই উম্মতের জন্য সুসংবাদ দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারীর অত্যাচার তাদেরকে হকের উপর থেকে এক চুল বিচ্যুত করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। এই যে তায়েফা, যে দলটি কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, এই দল কোনটি? মুহাদ্দিসের শব্দ বক্তব্য মিলালে দেখা যায়, প্রথম হচ্ছে তারা মুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে। দ্বিতীয় হচ্ছে মুহাদ্দিসুন। তৃতীয় হচ্ছে উমারা, সত্যপন্থী নেতা। ৪ নাম্বার হচ্ছে ফুকাহা। ৫ নাম্বার হচ্ছে মুতাসাউফুন, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা সত্যের পথে নেতৃত্ব দেয়, যারা মুহাদ্দিস, যারা ফকিহ এবং তরিকত তাসাউফ যারা চর্চা করে। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত তক তরিকত তাসাউফের পূর্ণাঙ্গ অনুসরণে হকপন্থী পীর মাশায়েখরাও দিনের খেদমত করে যাবে, ঠিক না? এই জন্য আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন, ইসলাম সবার। আর বাংলাদেশে যে অনৈক্য, এই অনৈক্যটাকে দূর করা যায় সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সংলাপের মাধ্যমে। কাছাকাছি আসলে নিজেদের মধ্যে আলোচনা, সংলাপের মাধ্যমে দূরত্ব কমানো যায়। আমার মনে হয় সব পক্ষ যদি আমরা উদারভাবে এই দিকটি চিন্তা করি, তাহলে বাংলাদেশে ইস্পাত কঠিন একটি ঐক্য গঠন করা সম্ভব হবে। মুসলমান মাত্রই ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, তবে মানহাজ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন সকল উলামা একমত, আসিয়াসিয়াতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাতী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে এটাকে আলাদা করা যাবে না। যাবে? তো প্রতিটি মানুষ ইসলামী রাজনীতিকে বিশ্বাস করতে হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার আন্দোলনে থাকতে হবে। কিন্তু মানহাজটা কি হয়? ভিন্ন ভিন্ন। যেমন আমি খেলাফায় বিশ্বাসী। কিসে? হযরত ইমাম হোসেন যে রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করতে যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমি সেই খেলাফতের আদর্শে বিশ্বাসী। তবে খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের পক্ষে শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাক, এটা আবার আমি চাই। যত সংসদ ফাঁকা, তখন তো তাগুতি শক্তি যা খুশি তা করবে। এটা হচ্ছে শরীয়তের একটা নিয়ম। আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ যারুরা। বিশেষ প্রয়োজনে, বিশেষ সময়ে কিছু বিষয়কে কি দেওয়া? ছাড় দেওয়া। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের মনগুলোকে আকাশের মতো প্রশস্ত করে দিন। দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ কাজ করে বাংলাদেশে এই মুহূর্তে যা করা সম্ভব, এই সুযোগ যদি আমাদের হাতছাড়া হয়, 50 বছর আর এই সুযোগ বাংলাদেশে আসবে না।
সেজন্য আমাদের প্রতিটি পক্ষের প্রয়োজন হচ্ছে সদিচ্ছা, কি লাগবে? মনের প্রশস্ততা, আর কাছাকাছি আসে, কি বলা, কাছাকাছি আসতে হবে, যেন সংলাপের মাধ্যমে যার যে ভুল আছে তা আমরা সংশোধন করে ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।